হ্যালো। হ্যাঁ বল পিঙ্কি, তোরা কতদূর? আচ্ছা। হ্যাঁ, আর না ওই টিঙ্কু গেছে কলিং বেল টিপিতে, মনে হয় তো টাকারা এসছে, বাকিরা সবাই এসে গেছে, শুধু কুকুররা বাকি আছে। হ্যাঁ, ও কুকুররা এসছে বাবা। সবাই এসে গেছে। এসো কাকু, আসো কাকিমা, আসো বললি? কুকুর, আয় আয়। এই দেরি করেছিস আজকে আসতে। হ্যাঁ ওই রাস্তাতে এই রিকশা গুলু পাই না, কোকো সেই এসে কারণে গেছে। দেরি হলো সত্যি। আরে কোকো, বলিস না, আরে রিক্সা তো পেলাম না, তারপর হেঁটে হেঁটে আসছি। আর এই এখানে রূপা, অনিল দা তোমার বন্ধুরা শীতলা মন্দিরের সবাই সামনে এসে ধরেছে, গেছে। এই নানা রকম কথা এটা সেটা, গুলু, আর বুঝতেও পারছি না। ঠিক হবে, দেখ এই ঘরে ঘরে করে আরে কিছু ছোটু, সময় সবাই বসে, ছোটু, করে বসবে। কোকো। হ্যাঁ তুই আয়, তুই এলে শুরু হবে, কোনো অসুবিধা নেই। আয় শুরু। হ্যাঁ ওই তো কাকু না, দেখো আমরা কোথায় এসেছি, সব মামা দাদুরা বসে আছে, ওই যে তোমার ছোট্ট বোনটা বসে আছে, সেরকম করে তাই না? মা পেছনে আসছে, তোরা দুজন আসবে না, ওরা বললো। হ্যাঁ বাবু কথা জিজ্ঞেস করছে। হ্যাঁ চলো আগে আমরা ভালো করে হাতটা ধুয়ে নিই সাবান দিয়ে, তারপর সবার সঙ্গে বসে জমিয়ে দেবো। এই তো পিঙ্কি এসে গেছে। এসে গেছি আমি, এসে গেছি। চলো চলো চলো, সবাইকে শুভ নববর্ষ। চলো আমার জন্য দেরি হয়েছে, সরি সরি, আমি যাই। চলো 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 সবাই। রাস্তায় তাই আমি শাড়িটা নিয়ে এসেছি, দাঁড়া এবার চেঞ্জ করে পরে নেবো। দাও শুনে রেখে দাও, চাটা দাও। ও, দাদাকে চাটা দে। বৌদিটা কি হলো রে? কি বস? বুঝলি, চাটা আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তো চাটা খেয়ে শুরু করবো। একদম আমার শুনি অনেক দেরি হয়েছে, তার মধ্যে আবার যদি আবার বৃষ্টি নেমে যায়, কাল বৈশাখী নেমে যায়, তাড়াতাড়ি চাটা খেয়ে নাও, খেয়ে নিয়ে শুরু করবো। তো সবাই এসেই পড়েছে, খুব শুরু। এখন তো বল কি বলছিস। আচ্ছা তুলাই, বৈশাখ আর আশ্বিন এই দুটো মাস কিন্তু আমাদের খুব আনন্দের মাস। আশ্বিন মাস তো দুর্গা পুজো, আর বৈশাখ মাস হলো নববর্ষ, তারপর রবীন্দ্র জয়ন্তী। আগে তো পাড়ায় পাড়ায় অনুষ্ঠান লেগেই থাকতো। আজ সেই বৈশাখ মাসে আমরা সবাই লকডাউনে থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে চলেছি। দাদা তুমি যাই বলো, প্রকৃত কাণ্ডারির কিন্তু খুব অভাব আমরা বোধ করছি। তাই তোমরা যদি আমাকে আজকে এই বৈঠকি আড্ডায় কিছু বলতেই বলো, তাহলে কিন্তু আমি কাজী নজরুল ইসলামের কাণ্ডারি হুঁশিয়ার কবিতাটাই নির্বাচন করব। কাণ্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান, যুগ যুগান্তে সঞ্চিত ব্যথা, খসিয়াছে অভিযান, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে তরি পার, দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাবার। অসহায় জাতি ডুবেছে মরিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম সেই জিজ্ঞাসে গঞ্জন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার, দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার। শুভ নববর্ষ 1427-কে বরণ করার জন্য আমরা ঘরে বসে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছি। নাচ গান, কবিতা, গল্প, হাস্য কৌতুকের ডালি সাজিয়ে আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে চলেছি। মারণ ভাইরাস
করোনা সংক্রমণ এড়াতে আমরা চোখের আড়াল হয়েছি, কিন্তু মনের আড়াল হয়েছি। আমাদের সামনে একে অন্যের সামনে একটি পর্দা টাঙিয়েছি ঠিকই, কিন্তু আমরা আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার কারণ আমাদের সামনে দরজা বন্ধ আছে, কিন্তু আমরা মনের দরজা খুলে দিয়েছি। আর আমাদের হৃদয়ে আছে উৎসাহ, উদ্দীপনা। সেই উৎসাহ উদ্দীপনাকে পাথেয় করে আজ আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। শুভ নববর্ষ, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা নতুন বছরকে বরণ করে নিচ্ছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আমরা সমস্ত গ্লানি মুছে, জরা ঘুচিয়ে, অগ্নি স্নানে বসুন্ধরাকে শুচিশুদ্ধ করে আমরা দুর্জয় গতিতে এগিয়ে চলেছি। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, শেখা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত। নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি।
ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। আমরা অকুতভয়, তাই ভালো করে হাঁটতে শিখিনি, কিন্তু ধিতাং ধিতাং নাচতে ভুলিনি। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাং তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধারা তলে, তার হাসির কলরোলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাং তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। বাজনার তালে তালে প্রস্ফুটিত কুসুম, মহানন্দে নাচে দেখো যেন কত ধুম। পুষ্প আখি মেলি হেরিল এ ধরা, শ্যামল সুন্দর স্নিগ্ধ গীত গন্ধ ভরা। বিশ্ব জগতের ডাকি কহিল হে প্রিয়, আমি যতকাল থাকি তুমিও থাকো। পৃথিবীর রূপ রস গন্ধ আস্বাদন করবে বলে পথিক পথ চলে, তার ওই পথ চলাতেই আনন্দ। কিন্তু বিজ্ঞান ধর্ম অশিক্ষা কুশিক্ষার লড়াইয়ে তার সেই পথ চলা আজ বন্ধ। তাই তো পথিক বিদ্রোহ করে। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলি। তাকে পাহারা দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাস সেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের সারেদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তার সামনে আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। আমরা সেই গানের মানুষটাকেই আহ্বান করছি, ও গানওয়ালা আর একটা গান গাও। সেদিন দুজনে
দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারি মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারি মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমারও হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার মেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার মেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আমাদের ছোট্ট সোনা রিকের বিয়ে নয়, কিন্তু ভীষণ অসুবিধা, ঘরবন্দি। কিন্তু তোরাই কি আর, ভাবটা এরকম যেন ফোন করি, টিভি দেখি, ঘরময় করি হুটোপুটি, থোড়াই কেয়ার করি করোনা ভুকুটি। আচ্ছা দাও আমি পিস বার করি, তুমি বাজাও ততক্ষণ। তুমি ততক্ষণ বাজাও, ছবি হচ্ছে মা থেকে তাকিয়ে বাজাও, ভালো করে বাজাও, মা থেকে তাকিয়ে বাজাও। আমি পিস বার করি, তুমি এরকম করে বসো, দাদুর মতো করে বসো। আবার বাজাও, আবার 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 বাজাও, ছবি হচ্ছে তো, মামা দেখাবে পরে। বাজা না বাবা। বাজাও বাজাও, ছবি। ঋকদের সবার হয়ে তাই বলি, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারি জয়। বিপদে আপদে সুখে দুঃখে বিরহে মিলনে সেই পরমতর সুন্দর মনোহরের কাছে প্রার্থনা ছাড়া আমরা কি বা করতে পারি।
চোখে সিঁদুরে সাজালো সিঁদুরে এসো হে যুবন সুন্দর এসো এসো সমারোহে এসো হে পরম সুন্দর এসো পয়লা বৈশাখ, বর্ষবরণ আর রবীন্দ্রনাথ ঠাকুর, এই ত্রিবেণী সঙ্গমে বাঙালি সর্বদা অবগাহন করে, কারণ এরা তিনে এক, একে তিন। কিন্তু রবীন্দ্রনাথ শুধু বাঙালির কবি নন, তিনি পৃথিবীর কবি। তিনি নিজে বলেওছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত ওঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখন। মহামতি লেনিন একবার রুশ ছাত্রদের প্রশ্ন করেছিলেন, রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি কে? তারা তাদের কালের ভ্লাদিমির মায়াকোভস্কির নাম বলেছিলেন। 100 বছর আগেকার পুশকিন তাদের কাছে প্রাসঙ্গিক। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ, তিনি চিরকালই। এই আর্টিকেলটা আমি ইন্টারনেটে পেয়েছি, খুব সুন্দর আর্টিকেল, কিন্তু আমি একটা প্যারাগ্রাফই পড়ব। The Legacy for Tomorrow by Nikhil Chakraborty. Lenin once asked a group of Soviet students as to whom they regarded as the greatest literary figure of Russia. Mayakovsky, they replied. Yes, but what about Pushkin? Asked Lenin, and added, could there have been a Mayakovsky without a Pushkin? 100 years from today, the people would speak of Tagore in the same way and with more truth. At the moment, we are too near to his personality to fully appraise its greatness. You cannot size up a titan when you stand next to him. Tagore cannot be measured by our standards, nor can we comprehend the infinite variety of manifestations in which his genius has taken form. He was not a personality, nor an institution. He was an epoch. He was as much the product of an age as the age was his product. পুরো আর্টিকেলটা খুবই সুন্দর, কেউ যদি চায় আমি লিংকটা পাঠিয়ে দিতে পারি। এই রবীন্দ্রনাথ ছিলেন সুন্দরের পূজারী। আমরা এখন কবির ভাবে ভাবিত হয়ে সেই সুন্দরের বন্দনা করব। সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এইল বিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মাম ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এইল বিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর, এইল বিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত,
এই তোমারই পরশরাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর। সুন্দর হে সুন্দর, এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। সেই সুন্দরের পরশে, সেই আলোকের ঝর্ণা ধারায় চিত্তকে রঞ্জিত করে যেন কোন জীবন কাঠির ছোঁয়ায় আমরা হঠাৎ জাগরিত হয়েছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ বুঝিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলি, গরজি উঠিল দারুণ রোষে। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। এত আলো এত গান শুধুমাত্র স্তব্ধ হয়ে যেতে বসেছে একটা মারণ ভাইরাস করোনার জন্য। পৃথিবীতে বিজ্ঞানের জয়ের নিশান উঠবে না পরাজয়ের গ্লানি অপেক্ষা করবে সেটা আমরা জানি না। যিনি জানেন সেই পরম পিতার কাছে প্রার্থনা জানাই শান্তি। করোনা ভাইরাসের হিংস্র থাবায় কুপকাত সমগ্র মানব সভ্যতার অহংকার। জাগতিক সভ্যতার সুউচ্চ শিখরে আরোহণের মেকি অহংকার। মানুষের মৃত্যু মিছিলের সাক্ষী এশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকা। নিজেদেরকে বাঁচাতে করেছে গৃহবন্দী, তবুও সুরক্ষিতের অভাব সর্বদা। ভাইরাস বেছে বেছে থাবা বসিয়েছে সমাজের জঞ্জাল বৃদ্ধদের দিকে বেশি। বিজ্ঞানের জয়যাত্রা না পরাজয়ের গ্লানি? সারি সারি বৈজ্ঞানিকের দল পারছে না দিতে কোনো আশ্বাস, গলা উঁচিয়ে পারছে না বলতে আমরা আছি। কিন্তু আমরা যারা আছি অসহায় মানুষ, ভরসা রেখেছি পরম পিতা ঈশ্বরের কাছে। তাই সমবেত প্রার্থনা জানাই পরিত্রাণায় আত্মানাং পরিত্রাণায় ধরিত্রী। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। আমাদের প্রিয় কবি নজরুল এই পরমেশ্বরের উপস্থিতির কথা প্রায় শতবর্ষ আগে আমাদের জানিয়ে দিয়েছিলেন। পিসি এদিকে তাকাও না, উফ, তোমার এই এক সমস্যা, ক্যামেরায় দেখাবো না, ক্যামেরা দেখাবো। চারটে পিসির দিক থেকে ক্যামেরাটা আমাদের দিকে ফোকাস করো, নাহলে পিসি গানই গাইবে। ঠিক আছে? বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে ফেলিছ,
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নির্জনে প্রভু নির্জনে খেলিছ, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ বইছ নীতি ক্ষণে ক্ষণে, নির্জনে প্রভু নির্জনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই সৃষ্টি স্থিতি প্রলয়ের দেবতার আমরা আশীর্বাদ পুষ্ট, তাই দুবেলা মরার আগে আমরা মরব না। এই সংকট আমরা কাটিয়ে উঠবই। আজ এই বর্ষবরণ অনুষ্ঠানের দিনে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। একদম। আর সেজন্যই we shall overcome. We shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। বুলু আছে, বাবা কি বাজিয়েছে? বাবা আছে কি বাজালো? বলো তো কি বাজালো, বলো তো। গীত। কি গিটার? আমাদের বর্ষবরণ অনুষ্ঠান একেবারে জমজমাট, সুপার সুপার। নমস্কার, শুভ নববর্ষ। না, পারিনি আমরা এবারে নববর্ষ এক ছাদের তলায় কাটাতে, কিন্তু বাঙালির নববর্ষকে ঘিরে থাকা আবেগ আর আমাদের হার না মানা মানসিকতা, এই দুটোকে সঙ্গী করে কিছুটা সময় হলেও আমরা করোনা আতঙ্ককে জয় করতে পেরেছি। অবশ্য এটা সবটাই সম্ভব হয়েছে আমার পরিবারের জন্য। আমার পরিবারের প্রত্যেকটি সদস্য অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অবশ্যই এই অনুষ্ঠান করার অনুপ্রেরণা আমি পেয়েছিলাম অমিতাভ বচ্চনজির কালা চশমা কাহা ফোলিয়ানের ভিডিওটা দেখে। আর বাকি কাজ করেছে আমাদের এডিটর, তার মুখ থেকেই শুনবেন কীভাবে সেই কাজটা করেছে। কিন্তু একটাই অনুরোধ, আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নমস্কার। নমস্কার। এডিটিং নিয়ে অবশ্যই চ্যালেঞ্জ ছিল। কিছু চ্যালেঞ্জ আমি ওভারকাম করতে পেরেছি, কিছু করতে পারিনি। সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা কেউই প্রফেশনাল নই। আমি এডিটিং করার জন্য প্রফেশনালি ট্রেন নই। বাড়িতে কেউই
নিজেকে শ্যুট করার জন্য প্রফেশনালি ট্রেন নয়। তাও আমরা যথাসম্ভব চেষ্টা করেছি যে একটা ভালো কিছু আপনাদের সামনে আনতে পারি। এডিটিংয়ের চ্যালেঞ্জ বলতে গিয়ে যেটা আমার সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়েছে, যে বড় চ্যালেঞ্জ যেটা ছিল যে কোরাস পার্টটা, সবাই নিজের নিজের পার্টটা নিজের নিজের বাড়িতে করেছে, নিজের নিজের স্পিডে করেছে, নিজের নিজের টেম্পো ছিল, সেটা ম্যাচ করানো, কারোটা ফাস্ট করা, কারোটা স্লো করা। এছাড়াও অনেক চ্যালেঞ্জ ছিল, কোন ভিডিওটা কোথায় আছে, কে পাঠিয়েছে, কোন ড্রাইভে আছে, গুগল ড্রাইভে শেয়ার করেছে না হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট দিয়ে শেয়ার করেছে, অ্যান্ড হ্যাঁ এইসবই। কিন্তু আশা করি যাই আমরা করতে পেরেছি সেটা আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড ভবিষ্যতে যদি আবার সুযোগ পাই আমরা নিশ্চয়ই এর থেকে ভালো কিছু করে দেখাতে পারবো। ততদিন বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।